আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আপনি সবই ভক্তবৃন্দকে আমি স্বাগত জানাই আমাদের বিশেষ কার্যক্রম জাগো মনুষ্যতে। আজকে এই খাস আমাদের প্রোগ্রামে রয়েছেন আমাদের সাথে সন্তান দলের ইউনিভার্সাল প্রেসিডেন্ট শঙ্কর সরকার। রাম নারায়ণ রাম। রাম এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব বরবাদি হচ্ছে, অনিষ্ট হচ্ছে। পৃথিবীর টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। পৃথিবীর তো হেলে গেছে। একটা বাড়ি, বিল্ডিং 50 তলা, 50 স্টোরি, ওটা যদি এরকম হেলে যায় তো পড়ে যাবে। পৃথিবীতে 800 কোটি মানুষ, 1500 মানুষ ধনী হয়ে গেছে, ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, করোড়পতি হয়ে গেছে। এটা মেনে নেওয়া যাবে? মোদি তো শ্রীরাম, তাহলে ও এটাকে বরদাস্ত করছে কি করে? क्या मुझे धनी व्यक्ति क्या नाम है? मुकेश अंबानी। वो जब जन्म लिया, और पापा का पापा जो जन्म लिया, रुपया का खजाना लेके पैदा हुआ क्या? अभी किसका पास, उनका पास कैसे इतना पैसा आ गया? को हमारा धरती का जो सिस्टम है यही गलत है। मेरा धरती का आफ्टर फ्रीडम, স্বাধীনতা পাওয়ার পর যে সংবিধান তৈরি হয়েছে ওইটাই ঝুট আছে, ওটাই মিথ্যা আছে, ওটা ম্যানমেড আছে, মানুষের তৈরি করা আছে। ওটা जवाहरलाल ये बहुत धरती का दुश्मन है, और महात्मा गांधी दोनों मिलके अंडरस्टैंडिंग करके, मिल भगत करके, मनमानी करके ओ अम्बेडकर को जबरदस्ती वन साइड गेम খেলা था। সেই জন্য ভারতের যে সংবিধান, এ প্রকৃতির সংবিধান বানাতে হবে, নেচার বেস সংবিধান বানাতে হবে। প্রকৃতিতে মালিক আছে নাকি? সূর্য বলে আমি মালিক, বাতাস বলে আমি মালিক, হাওয়া বলে আমি মালিক, পৃথিবী বলে আমি মালিক। পৃথিবী বলে ভাই तुम हटो, पेड़ पौधे तुम हटो, जीव जंतु हटो, मनुष्य इंसान तुम भागो यहाँ से, मेरा जमीन के ऊपर से। तो हम लोग कहाँ जाएंगे भाई? पानी बोलेगा हम पानी नहीं देंगे, बातास बोलेगा हम ऑक्सीजन नहीं देंगे, तो सूरज बोलेगा हम ताप नहीं देंगे, उजाला नहीं देंगे, तो क्या होगा? वो सेवक है और हम लोग मालिक बन गया यहाँ। उनका ऊर्जा लेके, उनका ताकत लेके हम लोग धरती का अंदर सब मालिक बन गया। मालिक बनने वाला कौन है? हमारा पॉलिटिकल पार्टी, हमारा जितना धर्म है, धर्म का ठेकेदार, ये सबको गोली करके मारना चाहिए। पहले जितना पॉलिटिकल पार्टी है उनको एक बार एमएलए हो जाए, मिनिस्ट्री बन जाए, तो उनको जिंदगी भर पेंशन मिलता है। और पेंशन का पैसा किसका है? आम जनता का है, सरकार का है, टैक्स का पैसा है। क्यों देंगे भाई उसको? जिसको एमएलए भी बनना है, मिनिस्टर बनना है, तो अपना घर का पैसे से बनो ना। अगर तुमको सेवा करना है ऐसे सेवा करो। এই জন্য যারা এমএলএমপি হয়েছে তাদেরকে যে পেনশন দেওয়া হচ্ছে এটা বন্ধ করতে হবে। শ্রীরাম তো শুনে ফেলেছে,
তার তো জানা ছিল না সে আগের জন্মে শ্রীরাম ছিল, দশরথের বেটা। তো তাকে ভাবতে হবে, ভারতবর্ষের বিজেপির নেতাদের ভাবতে হবে যে এখন আমাদের কি করা উচিত। যে না শুনবে মহাগুরু বালমজির কথা, আমার কথা, এরা মৃত্যুর পরে কুয়ের পোকাও হবে না। टट्टी का कीड़ा होना ये लोग के लिए नसीब में नहीं हुआ, लिख के रखिए। टट्टी का कीड़ा नहीं बन सकता है, चाहे नरेंद्र मोदी हो, श्री राम हो, और लक्ष्मण हो, और जोगी हो, मोदी हो, कोई भी हो। अभी समस्या सबसे बड़ा समस्या हमारे কাছে अभी আমেরিকার যে টার্ম এসছে, ও এই জন্ম নিয়েছে, জন্মের আগেই ও প্রতিশ্রুতি করে এসছে আমি যা ভুল করে এসেছি পৃথিবীতে, ধর্ম তৈরি করে এসেছি, ওই ধর্ম আমি নিজেই শেষ